গেল ছাত্রছাত্রীগণ, যে অধ্যায়টি করাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 11-এর যোগফল ও গুণফলের রূপান্তর। এর আগে সংযুক্ত কোণসমূহের কোণানুপাত ও যৌগিক কোণের কোণানুপাত করেছিলাম। আজকে যোগফল ও গুণফল রূপান্তর। এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব যদি দুটি সাইন বা দুটি কসের যোগফল বা বিয়োগফল থাকে তাহলে কীভাবে আমরা তাকে সাইন কস বা কস সাইন বা সাইন সাইন বা কস কসের গুণফলে রূপান্তর করব আর তার উল্টোটা করতে পারবো। এর জন্য প্রথমে আমরা দেখি, আমরা এটা যৌগিক কোণের সূত্রে পেয়ে গেলাম। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু পেয়ে গেলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে যদি আমরা এই দুটো যদি যোগ করে দিই, যোগ করলে কি পাবো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান প্লাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি কেটে যাবে, সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি মানে 2 সাইন এ কস বি। তাহলে এখানে দেখো দুটি সাইনের যোগফল ছিল, সেটি সাইন কসের গুণফলে রূপান্তর হলো। এরপর যদি আমরা আবার এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? বিয়োগ করলে আসে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান, বিয়োগ করলে কি হবে? এটা মাইনাস এটা প্লাস, সেক্ষেত্রে সাইন এ কস বি কেটে যাবে আর আমার পড়ে থাকবে 2 cos এ সাইন বি। আচ্ছা, এটাকে আমরা ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটাও 2 নম্বর। এরপর cos a মাইনাস বি ইকুয়াল টু, আমরা কি জানি কি হয়? cos a cos b প্লাস sin a sin b, আর cos a প্লাস b ইকুয়াল টু কি হয়? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এদের যোগ করলে কি পাবো? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান, যোগ করলে প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন সাইন বি কেটে যাবে, তাহলে পাবো 2 cos a cos b। 3 নম্বর বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে আসবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান, বিয়োগ করলে cos a cos b কাটবে, তার রইবে 2 sin a sin b। 4 নম্বর সূত্র। এই যে 4টি সূত্রের ক্ষেত্রে কিন্তু গুণফল থেকে যোগফল রূপান্তর হবে, কারণ a আর b এর মান যদি জানা থাকে তাহলে সেখানে আমরা a প্লাস b আর a মাইনাস b পেতে পারবো। তাই এটা হচ্ছে গুণফল থেকে যোগফল রূপান্তর। এরপর যোগফল থেকে গুণফল রূপান্তর, যোগফল থেকে গুণফলের রূপান্তরের জন্য আমরা কি করব? সেক্ষেত্রে আমরা a প্লাস b সমান ধরবো c আর a মাইনাস b সমান ধরবো d। তাহলে যোগ করে পাবো 2a সমান c প্লাস d, মানে a সমান c প্লাস d বাই 2, বিয়োগ করলে পাবো 2b সমান c মাইনাস d, মানে b সমান c মাইনাস d বাই 2। এরপর যদি আমরা এই জায়গাগুলোতে a প্লাস b এর জায়গায় c, a মাইনাস b এর জায়গায় d, এই জায়গায় c প্লাস d বাই 2 আর b এর জায়গায় যদি c মাইনাস d বাই 2 বসাই তাহলে কি পাই? তাহলে আছে
সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। 5 নম্বর, এখানে বসে পাবো সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। 6 নম্বর, এখানে বসে পাবো cos সি প্লাস cos ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। 7 নম্বরে, আর যেটা 8 নম্বরে, আটে তাকে কি হবো, যদি আমরা এখানেই বসাই তাহলে আছে cos ডি মাইনাস cos সি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এরপর আমরা এখানে মাইনাস কমন নিয়ে লিখছি cos সি মাইনাস cos ডি, এখানে সি মাইনাস ডি থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, দেবে মাইনাস দিয়ে সাইন ডি মাইনাস সি বাই 2, মাইনাস কেটে যাবে, তাহলে আমরা পাই cos সি মাইনাস cos ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা 8 নম্বর। তাহলে এই হলো আমাদের 8টি সূত্র, 4টি যোগফল থেকে গুণফলের রূপান্তর আর 4টি হচ্ছে গুণফল থেকে যোগফলের রূপান্তর। এরপর আমরা অঙ্ক দেখি। অঙ্কে দেখো যে প্রথম দিকে যেটা 1 2 3 4 আছে এমসিকিউ, সেগুলো সব আছে সূত্র অনুযায়ী। তাহলে এটা তো যে সূত্র যেগুলো আছে সেটা বসানো হয়ে যাবে। 5 থেকে শুরু করছি। 5 তাকে দিয়েছি 2 sin 40 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। এটার সঙ্গে তো বার করতে দিয়েছি, অর্থাৎ এটাকে আমরা কি করব, যে গুণফল থেকে যোগফলে রূপান্তর করব। আচ্ছা, তোমাদের এখানে অঙ্কটা দেখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে অঙ্কগুলো দেখে নাও। স্পষ্টভাবে বুঝতে পারবে অঙ্কগুলো। এরপর প্রথমটা আছে 2 sin 40 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। তাই এটাকে আমরা কি করবো, যে যোগফলে রূপান্তর করবো। কোন সূত্র প্রয়োগ করবো, যদি 40 ডিগ্রি যদি এ হয় আর 10 ডিগ্রি যদি বি হয়, তাহলে আমরা কি পাই 2 sin a cos b। 2 sin a cos b ফর্মুলা কি, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, মানে sin 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, মানে sin
50 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। কিন্তু এখানে যেহেতু আমাদের সব কসে দেওয়া আছে তাই আমরা এই দুটোকে কসে রূপান্তর করব। সাইন 50 মানে কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, সাইন 30 মানে কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কস 40 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি। আচ্ছা এখানে একটু ভুলে গেল, এটা 2 sin 40 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি আছে। অর্থাৎ এখানে 2 sin এ sin b ফর্মুলা আসবে cos a minus b minus cos a plus b, তাহলে cos 40 ডিগ্রি minus 10 ডিগ্রি minus cos 40 ডিগ্রি plus 10 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি minus cos 50 ডিগ্রি। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে বি এর দাগের। 6 2 sin 25 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি। এখানে আমাদের সূত্র পড়বে 2 sin a cos b, sin a plus b 25 plus 15 plus sin a minus b 25 ডিগ্রি minus 15 ডিগ্রি, তাহলে sin 40 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি, অর্থাৎ এর দাগের। সাথে দাগের দাগে দিয়েছে নিচের কোণ বিবৃতিটি সত্য, cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রিকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। তা দেখি cos 10 প্লাস cos 25, এখানে বড় কোণটা আগে নিয়ে নেব, লিখব cos 25 প্লাস cos 10, তার মানে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 cos 35 ডিগ্রি বাই 2 cos 15 ডিগ্রি বাই 2। দেখো তাহলে এখানে কিন্তু আমরা যে এটাকে কিন্তু একটি cos রূপান্তর করতে পারছি না, এটা দুটি cos এর গুণফল রূপে আসছে, অর্থাৎ যে একের দাগটি সত্য নয়, মিথ্যা, এটা একের দাগ, তাই এটি মিথ্যা হলো। দুইয়ের দাগে বলা আছে cos 20 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রিকে একটি মাত্র সাইন আকারে প্রকাশ করা যায়, তাহলে cos 20 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি, এই ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব, cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্রটা একটু দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে শেষে যেটা আছে সেটা হচ্ছে sin d মাইনাস c বাই 2, c মাইনাস d বাই 2 কিন্তু নয়, তাই এটা আসবে 2 sin 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই 2 ইন্টু sin 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2, 2 sin 60 ডিগ্রি বাই 2 ইন্টু sin 20 ডিগ্রি বাই 2, তাহলে কাটাই করে পাই 2 sin 30 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি, sin 30 মানে তো 1 বাই 2, তাহলে দেখো এটা কিন্তু একটি সাইন আকারে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ 2 নম্বরটা হবে সত্য। এর পাটের দাগের
আটে বলা আছে সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2 এর মান কোনটি সমান? তাহলে সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2। তাহলে এখানে আমাদের যেহেতু গুণফলে আছে, তাহলে যোগফলে রূপান্তর করার জন্য আগে একটা 2 লাগবে। তাহলে হাফ ইন্টু 2 সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2। তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ করবো? 2 সাইনে সাইন বি। 2 সাইন সাইন সূত্র কি? cos a মাইনাস বি, মানে 5θ/2 মাইনাস 3θ/2 মাইনাস cos a প্লাস বি, 5θ/2 প্লাস 3θ/2। হাফ ইন্টু cos 2θ/2 মাইনাস cos 8θ/2, হাফ ইন্টু cos θ মাইনাস cos 4θ, অর্থাৎ সি এর দাগের উত্তর। নয়ের দাগ, √3 ইন্টু সাইন 10 ডিগ্রি এর মান নিচের কোনটি সমান? √3 ইন্টু সাইন 10 ডিগ্রি, এটা আমরা লিখব 2 ইন্টু √3/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। এবার দেখো √3/2 মানে আমরা বসাতে পারি সাইন 60 ডিগ্রি বা cos 30 ডিগ্রি, এবং কোনটা বস করাবো আমার দেখতে হবে। তাহলে আমরা সাইন 60 ডিগ্রি বসিয়ে দেখি যে কি আসে আমাদের। সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে আমরা প্রয়োগ করবো কোন সূত্র? 2 সাইনে সাইন বি, মানে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে বি এর দাগের উত্তরটি সঠিক। আজকের জন্য এখানে আমি শেষ করছি। পরের ভিডিওতে এর পরের অঙ্কটা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।